এবার ডোনাল্ড ট্রাম্পের রোষানলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যুক্তরাষ্ট্রের নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তাকারী ব্যক্তি তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা বিধিনিষেধ আরোপ করে বৃহস্পতিবার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের তীর আইসিসির বিরুদ্ধে। জানান, আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ ও ভিত্তিহীন পদক্ষেপ নিয়ে আসছে সংস্থাটি। ট্রাম্পের এ নিষেধাজ্ঞা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র সফরে অন্যতম মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপের তাৎক্ষণিক সমালোচনায় নানা মহল। একই দিন ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার তেল সরবরাহকারী নেটওয়ার্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ, যা চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ তোলা হয়। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে প্রথমবার তেহরানের বিরুদ্ধে এ কঠিন পদক্ষেপ নিলেন ট্রাম্প। এ সম্পর্কে মার্কিন বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরান সরকার তার তেলের রাজস্ব দিয়ে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন সামরিক যান উৎপাদন করছে। তেল বিক্রির অর্থ দিয়ে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকেও সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ হোয়াইট হাউসের।